আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে আমরা দেখব রাজশাহী বোর্ড 2023। ঠিক আছে, রাজশাহী বোর্ড 2023 এটা আমরা দেখব। দেখো এটা কোন চ্যাপ্টারের ম্যাথ? এটা তোমার তরঙ্গ ও শব্দ, চ্যাপ্টার নাম্বার 7। সেখান থেকে আমরা এটা করব। এটা তোমার এসএসসি লেভেল। হ্যাঁ, আচ্ছা দেখো এটা যদি আমরা উদ্দীপকটা যদি একটু দেখি, উদ্দীপকে কি বলছে। উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে তোমার দুইটা মাধ্যম দেওয়া আছে। হ্যাঁ, একটা এ মাধ্যম আর একটা তোমার বি মাধ্যম। হ্যাঁ, এ মাধ্যম আর একটা তোমার বি মাধ্যম। আচ্ছা, এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য তোমার 0.4 মিটার। এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য 0.4 মিটার এবং তরঙ্গ বেগ তোমার 160 মিটার পার সেকেন্ড। এবং বি মাধ্যমের তোমার তরঙ্গ বেগ তোমার 240 মিটার পার সেকেন্ড। এবং এখানে বলছে বস্তুটি একটি নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পনরত, মানে এ এবং বি মাধ্যমে যে বস্তু আছে এটা তোমার নির্দিষ্ট তোমার কম্পাঙ্কে কম্পনরত, মানে দুইটার এ এবং বি এর কম্পাঙ্ক তোমার সেম। ঠিক আছে, দেখো এখন প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে তোমার এ মাধ্যমটির এ মাধ্যমে তরঙ্গটির পর্যায়কাল কত। হ্যাঁ, এ মাধ্যমে তরঙ্গটির পর্যায়কাল কত সেটা আমাদের বের করতে বলছে। আর ঘতে কি বলছে? ঘতে বলছে যে এ মাধ্যমে যে সময়ে তোমার 360 মিটার অগ্রসর হবে, সেই মাধ্যমে সেই সময়ে বি মাধ্যমে কতগুলো পূর্ণকম্পন দিবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে তোমার এ মাধ্যমে যে তরঙ্গটা আছে সেই তরঙ্গটা 360 মিটার অগ্রসর হতে যে সময়টা নিবে, সেই সময়ের মধ্যে তোমার বি তরঙ্গটা কতগুলো পূর্ণকম্পন দিবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা আজকের ম্যাথটা সমাধান করি। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে গতে বলছে এ মাধ্যমটির পর্যায়কাল কত। কি চাইছে এখানে? পর্যায়কাল আমাদের টি ইকুয়াল হোয়াট, এটা আমাদের চাইছে। তো আমরা জানি টি সমান 1/f। আমরা জানি টি সমান 1/f। এফটা কি? এফটা তোমার কম্পাঙ্ক। এখন এই এফ এর মান তো কোথাও উদ্দীপকে দেয়া নাই। তো আমরা যদি এফ এর মানটা আগে বের করতে পারি তাহলে আমরা ইজিলি এখান থেকে পর্যায়কালটা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তো আমরা আরেকটা সূত্র জানি, তরঙ্গ বেগ বি সমান এফ ল্যামডা, তাই না? তরঙ্গ বেগ বি সমান আমরা জানি এফ ল্যামডা। আচ্ছা, তো আমরা এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, এটা দিয়ে আমরা করব। দেখো তো আমরা জানি তরঙ্গ বেগ বি, তাই না? বি সমান কি কম্পাঙ্ক এফ ইন্টু ল্যামডা। তো এখান থেকে আমরা কি লিখব? আমরা লিখব কম্পাঙ্ক এফ। কম্পাঙ্ক এফ সমান হবে তোমার বি বাই ল্যামডা। কম্পাঙ্ক এফ সমান কি? বি বাই ল্যামডা। আচ্ছা, এখন দেখো আমরা সাইডে মানগুলো যদি একটু লিখি, তরঙ্গ বেগ তোমার ভি, ভি সমান কত? এখানে এ মাধ্যমে বলছে, এ মাধ্যমে তোমার তরঙ্গ বেগ 160 মিটার পার সেকেন্ড। তরঙ্গ মাধ্যম কত? 160 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে তোমার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান কত? সেটা তোমার 0.4 মিটার। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান কত পাচ্ছি? আমরা পাচ্ছি 0.4 মিটার। তাহলে দেখো, তাহলে সুতরাং কম্পাঙ্ক এফ ইকুয়াল হোয়াট? আচ্ছা, তো এখানে যদি আমরা এফ সমান কি পাচ্ছি মান যদি বসাই, দেখো তোমার ভি এর মান কত? 160 বাই তোমার তরঙ্গ দৈর্ঘ্যের মান কত? 0.4। তাহলে এখান থেকে আমরা পাবো তোমার, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে মানটা আসবে 400 হার্টজ। এইচ জেড কম্পাঙ্কের একক কি? হার্টজ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা বলতে পারি তোমার তোমার কম্পাঙ্কের একক
তো এখান থেকে বলতে পারি কম্পাঙ্ক হচ্ছে তোমার 400 হার্টজ। তো এখন আমাদের কম্পাঙ্ক তো চাইছে না, আমাদের চাইছে পর্যায়কাল। তাহলে সুতরাং পর্যায়কাল টি সমান কত, 1/f, তাই না? তাহলে মান যদি বসাই দেখো 1f এর মান কত, 400। তাহলে এটা মানটা আসে হচ্ছে তোমার 0.0025 সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, হ্যাঁ, 0.0025 সেকেন্ড। তাহলে আমরা কি পাচ্ছি, তরঙ্গটির পর্যায়কাল হচ্ছে 0.0025 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের কি আনসার, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো ঘতে কি বলছে। ঘতে তোমার বলছে হচ্ছে এ মাধ্যমে তরঙ্গটি যে সময়ে 360 মিটার অগ্রসর হবে সেই সময়ে বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন দিবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো ধরি এ মাধ্যমে তরঙ্গটি এর মাধ্যমে তরঙ্গটি 360 মিটার যেতে সময় লাগে টি, হ্যাঁ, এর মাধ্যমে তরঙ্গটি 360 মিটার যেতে সময় লাগে হচ্ছে টি সময় লাগে, ঠিক আছে। আচ্ছা, তো সুতরাং আমরা গতির চ্যাপ্টার থেকে একটা সূত্র পড়ছি, সেটা হচ্ছে, তো লিখি যে আমরা জানি হচ্ছে এস সমান ভি টি। গতির চ্যাপ্টার থেকে আমরা এই সূত্রটা পড়ছিলাম, হ্যাঁ। আচ্ছা, তো সাইডে যদি আমরা মানগুলো লিখি একটু, দেখো এস এস হচ্ছে সরণ, হ্যাঁ। তো এখানে 360 মিটার যাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে, তাহলে সরণ কত, 360 মিটার। আচ্ছা, ভি ভি মানে হচ্ছে তরঙ্গের বেগ। তাহলে এ বলা হয়েছে এর মাধ্যমে তরঙ্গের বেগ হচ্ছে তোমার 160 মিটার। তো এখন আমার টি লাগবে, প্রয়োজনীয় সময় টি ইকুয়াল হোয়াট। তো এখান থেকে আমরা লিখতে পারি তোমার টি সমান হচ্ছে কি, টি সমান হবে এস বাই ভি। টি সমান কি, এস বাই ভি। এস এর মান কত, এস এর মান হচ্ছে তোমার 360। ভি ভি এর মান কত, ভি এর মান হচ্ছে তোমার 160। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি মানটা আসবে হচ্ছে তোমার 2.25 সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি, এখান থেকে আমরা বুঝতে পারতেছি হচ্ছে এর মাধ্যমে তরঙ্গটি 360 মিটার অগ্রসর হতে সময় লাগে হচ্ছে 2.25 সেকেন্ড। এখন প্রশ্ন তো এটা না, প্রশ্ন বলছে যে এই যে 2.25 সেকেন্ডে বি মাধ্যমে যে তরঙ্গটা আছে সেটা কতটি পূর্ণ কম্পন দিবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের খেয়াল করি, তো বস্তুটির একটি নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পনরত, মানে এখানে যে দুইটা বস্তু আছে সেটা হচ্ছে তোমার এ এবং বি, এই দুইটা বস্তু সেম কম্পাঙ্কে কম্পনরত। সেজন্য আমি লিখতে পারি যে তোমার উদ্দীপক উদ্দীপক হতে যেহেতু দুটি মাধ্যমে কম্পাঙ্ক এফ সমান, সুতরাং এফ ইকুয়াল কত, এফ ইকুয়াল হচ্ছে 400 হার্টস। এফ ইকুয়াল 400 হার্টস। এটা কই থেকে পাইছি, গ হতে পাই, কারণ গতে আমরা একটু আগে সমাধান করলাম, গ হতে, ঠিক আছে, গ হতে আমরা এটা পাই। দেখো কম্পাঙ্ক আসলে কি, কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে যতটি পূর্ণ কম্পন সম্পন্ন করে, হ্যাঁ।
প্রতি সেকেন্ডে যতটি পূর্ণ কম্পন সম্পন্ন করে। তো কম্পাঙ্ক কি সেটা দেখি, যে আমরা জানি কম্পাঙ্ক হলো তোমার প্রতি সেকেন্ডে যতটি পূর্ণ কম্পন দেয়। হ্যাঁ, পূর্ণ কম্পন সম্পন্ন হয় বা দেয়, সম্পন্ন হয়। দেখো, সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে তোমার 1 সেকেন্ডে কম্পন দেয় কতটি, আমরা কম্পাঙ্ক কত পাইছি, 400 পাইছি, তাহলে 400টি। সুতরাং 2.25 সেকেন্ডে কম্পাঙ্ক দেয় ঐকিক নিয়মের মতো 400 ইন্টু 2.25। তাহলে এটা আমরা ক্যালকুলেশন যদি করি আসবে হচ্ছে তোমার 900টি। ঠিক আছে, তার মানে আমরা আনসার কত পাচ্ছি, আমরা এখানে আনসার পাচ্ছি হচ্ছে তোমার 900টি। আনসার কত পাচ্ছি, আনসার পাচ্ছি হচ্ছে তোমার 900টি। তো এর মাধ্যমে যে তরঙ্গটা আছে সেটা হচ্ছে তোমার 360 মিটার যেতে যে সময় লাগবে, সেই সময়ে বি মাধ্যমের তরঙ্গটা হচ্ছে তোমার 900টি কম্পন দিবে। তো এটাই আমাদের আজকের ম্যাথের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো।